নমস্কার, আমি সৌমি, তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমি এখন রান্নাঘরে যাচ্ছি, মা রান্না বসিয়ে দিচ্ছে। তো চলো আজকে দুপুরে কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখাই। কি কি রান্না হচ্ছে আজকে বলো? এই যে অরড় ডাল হবে, অরড় ডাল আর লাউ হবে, বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউটা দেয় ভালো। কি আয়রন কালো, এগুলো এক্ষুনি কাটলাম। শীতকালে আজকাল এত ভালো লাউ পাওয়া যায়। দেখছি অথচ লাউ শাক বলতে পাওয়া যায়। বড়িটা ভেজে রাখো। বড়িটা মায়ের ভাজা হয়ে গেছে। কি ফোড়ন দিয়েছো? জিরা। লাউটা এত আয়রন, এক্ষুনি কাটলাম কালকে। লাউটা মজে ছোট হয়ে যাবে, কমে যাবে। আর্ধেক দিয়ে দিচ্ছি তো, কি জানি আর কতটা দেবো না। না থাক, আর বেশি থাক, আবার বেশি হলে আবার বেড়ে যায়, তখন ভালো লাগবে। শীতকালে এই ধনে পাতা বড়ি দিয়ে লাউটা খেতে খুব ভাল লাগে আমার। মাসি বড়িগুলো দেখি কেন। ও, ওই মুড়ির মাসির থেকে বড়ি নিয়েছো? সব দিয়ে মিটিংতে দেখলাম। তোমাদের আমি মুড়ি নেওয়াটা কোনোদিনই দেখাতে পারি না, কারণ মাসি আসে সেই সকাল 6টা সাড়ে 6টার মধ্যে। মা ঘুম থেকে উঠে মুড়ি নেয়, আর আমি তো তখন ঘুমাই, তার জন্য আর দেখানো হয় না। দেখি গরমকালে যদি কোনোদিন সম্ভব হয় তখন দেখাবো। একটু মজুর নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে পরে আদা বাটাটা দিয়ে দিই, তারপরে ঢাকা দিতে হবে। লাউতে তো আর কোনো মশলা পড়বে না, শুধু আদাটা। নুন হলুদ মিষ্টি। অল্প একটু আদা বাটা, নুন, হলুদ। হলুদটা পরে দিই, তারপর কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি আর ধনে পাতা নামানো। লাউটা অনেকেই খায় শীতকালে। হ্যাঁ, মায়ের ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে মা লাউতে এখন অল্প একটু হলুদ দিল আর ভাজা বড়িটা দিয়ে দিয়েছে। এই বড়িটা ভাঙনি? ভাঙবো, দাঁড়া একটু নরম হয়েছে কিনা। আগের বারের বড়িটা তো ভেঙে যাচ্ছিল। না, মাসির বড়িতে গিয়ে থাকতে পারে। তুমি আলু পেঁয়াজ কলির সাথে মুসুর ডাল করনি? না, মুসুর ডাল নাই, খা একটু। এ বাবা, মটর ডাল বলে দিয়ে দিয়েছে, কি করবো বল আমি। হ্যাঁ, দোকানদারও চিনতে না পেরে ছোলা মটর অ্যাড করে দিয়েছে। মটর বলেছি, অরড়। ও, ফোন এসছে তোমার দেখি। কি দিয়ে ডালটা সম্বাদ দিবা? জিরা, তেজপাতা, এই শুকনো লঙ্কা, জিরে, নুন, হলুদ, মিষ্টি। ঘি তো দিব না। না, ঘি বাতিল। দি দাও, চালিয়ে দিচ্ছি ওটা। এই যে এইটা দে, যে চিরবির করবে নাকি তো যাচ্ছি সেই। ও কি করবো তাতে? একটু আদা বাটা আছে, আদা বাটা দেবো। এই খুন্তিটাই নিই, অন্য খুন্তি দিলে চটপট চটপট করে। এটাতেও তো জল জলই আছে। হ্যাঁ, ওকে। এটা লাউটা খুব আয়রন, কালচে কালচে হয়েছে। এটা দিলেও চলবো চলবো না, প্রথমে হলুদ দিই, তাহলে আর হাঁটবে না, তো আসবে না ছিটে। এই আদাটা দিলে আর ছিটবে না। আদাটা বেশি হয়ে গেল। মিঠুরির ছেলেটা একটু মোটা হয়ে গেছে, কাজ করেছে। হ্যাঁ, মিঠুরির ছেলেটা একটু চেহারাটা ভালো হয়েছে। আদা বেশি হয়নি, আদা একটু জড়ো হয়ে যায়, পরে ইয়ে করে দেবো, একটু নেড়ে দেবো। এই তো ওই যে লোকটার হলুদ, দেখ কি অবস্থা, রং আসছে না। রং আসছে না তো, আমার মনে হয় ও আর্টিফিশিয়াল কালার মিশাইনি বলে হালকা। যেমন আগে কালের হতো এইরকম। এটাই ভালো, তাই দেখছি আমি। আবার দিতে গেলাম যে লাউটা এখনো হয়নি। হ্যাঁ, হয়ে গেছে না, ধনে পাতাটা কেটে দিলাম। হ্যাঁ, শুকনো শুকনো হয়ে গেছে। আর ওই সাইডে পেঁয়াজ কলি আলু ভাজাটাও বসে গেছে। নামাবো, একটু মনটা দেখে নি। নরম হয়েছে লাউটা। একটু
বাবা অর্ধেক লঙ্কা দিলাম, কি ঝাল হয়ে গেল রে। ও থাকগা। আমি স্নান করলাম, তো মায়ের ততক্ষণে মাছগুলো ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। দেখো এই যে মা একদিকে মাছ ভাজছে আর একদিকে ভাত হয়ে গেছে। ভাতটা এখনই মার গেলে দেবে। আজকে কি মাছ এনেছে? আজকে সব মিশালো, ওই বাঁশপাতা, বিউলি, সব মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাঁশপাতাগুলো ভালো মনে হচ্ছে। ঠিক আছে, একসাথেই করবো। না না, ভাতটা আমার এখানে পুজো করতে করতে মায়ের মাছের ঝোলটা হয়ে গেছে, মানে মাছের ঝোলটা হচ্ছে, মাছ ভাজাটা হয়ে গেছে। আজকে সবকটা মাছ একসাথে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে পাতলা করে ঝোল, আলু আর শিম দিলে বাপ্তা। তো এ মা বললি না তো, আছে তো। আমি কি বলবো, আর দেওয়া যাবে না, ভাজাটা যাবে। একটু টমেটো দেবো, ধনে পাতা। রান্না আজকে দুপুরে প্রায় শেষ, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। চলো তোমাদেরকে দুপুরের রান্নাটা দেখিয়ে দিই। প্রথমে বলি, এখানে ভাত আছে। মা ভাতটা একটু ঢাকা দিয়ে রেখেছে যাতে ঠান্ডা না হয়ে যায়। এখানে ডাল আছে, এখানে বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, লাউ, আলু পেঁয়াজ কলি ভাজা, শসা, লেবু কেটে রেখেছে। আর এখানে সব রকম মাছ একবারে জিরা বাটা দিয়ে ঝোল করেছে, আর একটু ধনেপাতাও দিয়েছে। সন্ধেবেলায় এখন সিরিয়াল দেখতে দেখতে মা চা করলো, চা খাচ্ছি। এখন একটু পিঠা বানাবো, দুধ পুলি বানাবো। চলো তোমাদেরকে দেখাই তাহলে। চলো রান্নাঘরে যাই। আমি আর মা মিলে একটু দুধ পুলি বানাবো। প্রথমে একটা মেজারমেন্টের ওই কাপে একটু জল দিচ্ছে। এই কাপটা মানে কি বল, হাফ কাপ জল আর 1 কাপ মতো চালের গুঁড়ি। চালের গুঁড়ির কাপটা দেখো সাইজে বড়, আর জলের কাপটা সাইজে তার থেকে একটু ছোট। জলটা আগে ভালো করে ফুটে উঠবে। এই যে জলটা ফুটে উঠেছে, এখন মা 1 চিমটি একটু নুন দেবে, মানে হাফ চামচেরও খুব কম নুনটা। আর এখানে একটু ওই ভালো ঘিটা দিচ্ছে, আমাদেরকে যে ভালো ঘিটা দিয়ে যায় ওই ঘিটা। হাতাটা কই, হাতাটা নাড়লে। বাবা এত গরম জলেও ঘিটা গললো না কেন? এই তো গলে গেল, ভয়ানক ব্যাপার। এবার চাল গুঁড়িটা দিবা তো? জলটা একদম টকবক করে ফুটছে, এর মধ্যে চাল গুঁড়িটা দিতে হবে। হ্যাঁ, আমি নাড়বো নাকি? মানে একজন চাল গুঁড়ি দেবে আর একজন নাড়লে এরকম ভালো হয় বেশি। চলে যাচ্ছে তো, তুমি নিচে ধরবা বলে ওই দিকে সরিয়ে দিচ্ছ। জল, ভেজা জলটা ওখানে দেবে, থালাতে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। তুমি নাড়ো, আমার ভিডিওটা ইয়ে হয়ে যাচ্ছে। দিয়ে দাও একটু, দিয়ে দাঁড়াতে ফ্রাইং প্যান ধরে ওই দিকে সরে চলে যাচ্ছে। কোথায় এক জায়গায় এভাবে ধরে রাখবে, তা না ওই দিকে সরিয়ে পাঠিয়ে দিচ্ছে দূরে। এবার এই আধা মাখা ডোটাকে একটা থালায় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। ও এখানে ফ্রাইং প্যানে থাকবে, তাহলে একটু মানে একটু ভিজবে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। 5-7 মিনিট মতো ডোটাকে রেস্টে রাখার পর মা এখন এখানে ডাইনিং টেবিলে একটা থালাতে
ডোটা নামিয়ে নিল। এবার এটাকে একটু হাতে ধরার মতন করে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। ভালো করে মাখলে মানে ওই ইয়েটা ক্র্যাক ফ্রি হবে, পুলিগুলো ক্র্যাক ফ্রি হবে। বাবা কি গরম। হ্যাঁ, ভিতরে তো ধোঁয়া উঠছে তো। এটা ধোঁয়া ওঠার সময় মাখতে হয়, তাহলে ভালো হয়। আর আজকে সকালবেলায় বাবা একটু দুধ চমচম এনেছিল, 5টা এনেছিল, আমি 2টো খেয়ে ফেলেছি। আর এটা যেন হালকা গুড় দেওয়া আছে, হালকা গুড় দেওয়া আছে, গুড়ে মানে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। আর এখানে দুধ পুলি বানানোর জন্য মা আগে থেকেই দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখেছে। একটু ওপর থেকে চাল গুঁড়ি দিয়ে দিল। এটা মানে হাতের আন্দাজে মাখতে হবে, কতটা নরম শক্ত সেটা বুঝে বুঝে। বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। আগে তো ইয়েগুলো কি যেন বলে, এই ডোটা মেখে সবাই ছেড়ে দিত, আর আমরা চষি পত্র কেটেই যেতাম। হয়ে গেছে। ভিজা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ওই উপরে ক্র্যাক না হয়। ঘি আর আতপ চাল মিলে একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। একদম মোলায়েম ময়দার মতো ডোটা হয়েছে। এবার এই যে একটা মলমলের কাপড়, সেইটাকে দিয়ে ঢাকা দিয়ে রাখলো। কখন থেকে পুলিটা বানাতে পারবো তাহলে? একটু পরেই বানাতে পারবে, আর 5 মিনিট রেস্টে থাকলেই হয়ে যাবে। আগের দিন যে পুরটা বানানো তোমাদের দেখিয়েছি, সেই পুরটা আমি এখানে পরিমাণ মতো গুল্লা গুল্লা করে রেখেছি। আর চাল গুঁড়ো যে ডোটা বানালাম একটু আগে মা বানালো, সেইটা দিয়ে এখন আমি একটা গোল করে বাটি মতো বানাবো। তার ভেতর পুর ভরে পুলির শেপ দিতে হবে। তো আমি এই কাজটা করি, আমার ভালো লাগে তাই করি। তবে এই পুলির যে ভাঁজটা হয়, একটু পর দেখতে পাবে তোমরা, যে ভাঁজটা মানে পুলির মানে বোঝায় পুলিতে যে ভাঁজটা, সেইটা আমি খুব একটা ভালো করে দিতে পারি না। যাই হোক, তোমাদের যদি কারোর জানা থাকে এই ভাঁজটা আরও সুন্দর করে কিভাবে দেওয়া যায় বা কিভাবে দিতে হয় আমাকে একটু জানিও, তাহলে খুব ভালো হয়। তাহলে আমি আর একটু ভালো করে ভাঁজটা শিখে নিতে পারবো। আমি এখানে সবকটা পুলি বানিয়ে নিয়েছি। এই পুলিটা একটু ফুটো হয়ে গেছিলো, তাই এটা একটু ইয়ে করে দিয়েছি, ডিফেক্ট হয়ে গেছে। যাই হোক, আজকে এই কটাই পুলি হয়েছে। চলো, মা এখন বানাবে দুধ পুলিটা, তোমাদের একটু দেখাই। এখানে মা এই 600-700 ml মতো দুধ নিয়েছে, দিয়ে একটা বড় কড়াইতে ঢাললো। এটা একটু জাল হবে নাকি? পুড়ে গেল কি করে? বাবা, কতটা দুধ নষ্ট। দাঁড়াতে, এটা ফুটো নাকি? না তো, ফুটো তো হবে না, ওটা বাটির দিয়ে দিয়ে গড়িয়ে পড়েছে। এটা ঘনই করে রেখেছি। দুধটা ভালো করে ফুটে গেছে, এখন পুলিগুলো দিয়ে দেব। কি সুন্দর হয়েছে। তাই অনেকগুলো হয়েছে। এই একটু খদলাটা, এটা খদলা হয়েছে। না না, ওই জায়গাটা আমি মুখটা ভরাট করে দিয়েছি যাতে পুর না বেরোয়। দেখো,
পুলিগুলো দেওয়ার পরে দুধটা ফুটে গেছে, পুলিটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় ছিলাম। একটু হাতা খুন্তি দিয়ে কেটে কুটে দেখবা অল্প অল্প করে যে পুলিটা সিদ্ধ হয়েছে, তখন পরিমাণ মতো মিষ্টি দিবা। আজকে আমরা পুরো সাদা চিনিতেই বিষয়টা করছি, মানে পিঠাটা বানাচ্ছি। তো অন্য সময় আরেকটু শীত পড়লে যখন গুড়টা ভালো ওঠে তখন আমরা পাটালি গুড় বা ঝোলা গুড় দিয়ে দুধ পুলিটা বানাই। এখনও গুড়টা আমরা সেভাবে ভালো মতন পাইনি, তাই মা বলল কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, দুধটা ছানা কেটে যেতে পারে, তাই জন্য আজকে আমরা দুধের এই গুড়ের দুধ পুলি করলাম না, চিনিরই দুধ পুলি করলাম। বা ওই ব্রাউন সুগারটা দিলে না না না, হ্যাঁ ওইসব দিয়ে আমি খাওয়া যায়। এই ধরে নাড়াচ্ছি কারণ কড়াইটা একটু বড় হলে না হাতা দিয়ে নাড়তে পারতাম। হয়ে গেছে, এবার একটু ফুটলে মিষ্টিটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, আর একটু ফুটুক, চিনিটা গলে যাক। পুলিগুলো সিদ্ধ হওয়ার পর চিনি দিতে হবে, আগেই চিনি দিয়ে দিলে তখন পুলিগুলো আর সিদ্ধ হবে না। আমাদের দুধ পুলি রেডি, এখানে প্লেটিং করাও হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করব, দিয়ে আমি একটু খাবো। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।